আলোচনা কি বোঝা গেছে? ওই জান্নাতের ভিতরে ঢুকতেছে তারা তারা কারা? তারা তো জান্নাতি, কিন্তু জান্নাতি কারা না? মুত্তাকি। এবার মুত্তাকি কারা? নিশ্চয়ই ওর ভিতরে শেখ হাসিনার নাম আছে। নেই? কি করে বুঝলেন নেই? ও ভাই, এই বগুড়ার মাটিতে জিহাদ ওয়াজ চলছে। আপনাদের নেতার নাম বলবো না, নেতার সাহিত্য একটু খাটো। তিনি আমার ডাইনি দাঁড়াই বলতেছে, ভাই আমাদের শেখ হাসিনা কিন্তু একজন জান্নাতি মানুষ। তার ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেছিলেন, শেখ হাসিনা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। শেখ হাসিনা সকালবেলা উঠে কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। শেখ হাসিনা ফজরের নামাজের জন্য যায় নামাজ পড়ে। সুতরাং শেখ হাসিনা জান্নাতি মানুষ। এই জান্নাতি মানুষের বিরুদ্ধে কথা বলতে গেলে হিসাব কিতাব করেই বলতেন। আপনারা কিছু লোক বলতেন যে লোকগুলো শেখ হাসিনার কথা শুনে ঠিক বলতো, তারা এখন এখানে আছে। সুতরাং আমরাও মেনে নিতাম। যাওয়ার সময় কানে কানে বলতেন, হুজুর ওয়াজ আপনি গরম করেন, এটা আমিও জানি, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে তেমন কিছু বলেন না। কারণ তিনি একজন কি মানুষ? জান্নাতি মানুষ। জয়পুরহাটের একজন এমপি, 5 বিবির এমপি, তিনি বলেছিলেন, হুজুরদের নামের প্রথম হযরত লেখা হয়। শেখ হাসিনা একজন পীর বংশের মানুষ। মুজিবার ছিল পীর, ওই ইয়েমেন থেকে এসেছিল মুজিবারের 14 গোষ্ঠী, ওরা ছিল পীর বংশের মানুষ। সুতরাং পীর প্রথমে যদি হযরত লেখা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে হযরত শব্দটা লেখা ভালো। সেইখান থেকে অনেকে উপহাস করে বলতো হযরত শেখ হাসিনা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা সেদিন মেনে নিয়েছিলাম শেখ হাসিনা হয়তো জান্নাতি, কিন্তু ভুলটা ভেঙে গেল 5ই আগস্টে এসে। কেন ভুল ভাঙলো? যখন ছাত্র জনতা শেখ হাসিনার বাসভবন দখল করলো, বাসভবন দখল করলো, দখল করার পরে কসুরমুখী পাওয়া গেল। সেখানে কি বলে? কসুরমুখী পাওয়া গেল, রাজহাঁস পাওয়া গেল, মুরগি পাওয়া গেল, গরু পাওয়া গেল, ভেড়া পাওয়া গেল, তারপরে ছাগল পাওয়া গেল, অনেক কিছু পাওয়া গেল, কিন্তু যাই নামাজ আর কোরআন শরীফ পাওয়া যায় নাই। চিন্তা করলাম, যাই নামাজ আর কোরআন শরীফ নিশ্চয়ই জিবরাইল চুরি করে নিয়ে গেছে। নতুবা যাই নামাজ আর কোরআন শরীফ কেন করি? অবশেষে আওয়ামী লীগের 2-4 জন ফুটো ফাটা নেতা ছিল, তাদের কাছে জিজ্ঞেস করা হলো, এতদিন বগুড়ার মাটিতে বসে শুনতাম তোমাদের শেখ হাসিনা জান্নাতি, কিন্তু সেই যাই নামাজ আর কোরআন শরীফ